সাকিব আল হাসান মানেই যেন রেকর্ডের হাতছানি। পাকিস্তান সিরিজে বাঁহাতি স্পিনারদের মাঝে সর্বোচ্চ উইকেট শিকারী হবার পর এবার ভারত সিরিজে আরও বড় সুযোগ সাকিবের সামনে। নাম লেখাতে পারেন ৪,০০০ রান আর ২৫০ উইকেট নেওয়া টেস্ট অলরাউন্ডারদের তালিকায়। ক্রিকেট দুনিয়ায় এর আগে এমন কৃতিত্ব দেখাতে পেরেছেন মাত্র ৪ ক্রিকেটার। জ্যাক ক্যালিস, কপিল দেব, ইয়ান বোথাম, ড্যানিয়েল ভেট্টোরি। ক্রিকেট গ্রেটদের তালিকায় ৪ জনই আছেন উজ্জ্বল তারকা হয়ে। তবে এই ৪ জনকে আলাদা করা হয় একটা কারণে, সেটা বিশ্ব ক্রিকেটের টেস্ট ইতিহাসে এই ৪ জনের অলরাউন্ডার কীর্তির জন্য। ব্যাটে ৪,০০০ রান আর বল হাতে ২৫০ উইকেট ঝুলিতে পড়েছেন এই ৪ ক্রিকেটার। এবার সর্বকালের এই ৪ গ্রেটের সাথে নিজের নাম জুড়ে দেওয়ার সুযোগ একজন বাংলাদেশি ক্রিকেটারের, তিনি সাকিব আল হাসান। অলরাউন্ডারদের এলিট ক্লাবে ঢুকতে সাকিবের দরকার আর মাত্র ৮ উইকেট। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। ৪,০০০ রানের কোটা পূরণ করে ফেলেছেন আগেই। ১৮ বছরের ক্যারিয়ারে ৬৯ টেস্ট খেলে এই টাইগার অলরাউন্ডার করেছেন ৪,৫৪৩ রান আর তার উইকেট সংখ্যা এখন ২৪২। টেস্ট অলরাউন্ডার গ্রেটদের এই তালিকায় সবার ওপরে আছেন সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস। ১৬৬ ম্যাচ খেলা ক্যালিসের রান ১৩,২৮৯ আর উইকেট সংখ্যা ২৯২। এরপর ভারতের কপিল দেব ১৩১ টেস্টে ৫,২৪৮ রান করে নিয়েছেন ৪৩৪ উইকেট। তালিকার ৩-এ ইংল্যান্ডের ইয়ান বোথাম খেলেছেন ১০২ টেস্ট, ব্যাট হাতে করেছেন ৪,৫৩১ রান আর শিকার করেছেন ৩৮৩ উইকেট। এরপরে কিউবি অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরি ১১৩ টেস্ট খেলা ভেট্টোরির রান ৪,৫৩১, উইকেট নিয়েছেন ৩৬২। এবার অনন্য এই রেকর্ড হাতছানি দিচ্ছে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিবকেও। সাম্প্রতিক সময়ে ব্যাটে রান না পেলেও বল হাতে দারুণ ছন্দে আছেন সাকিব আল হাসান। পাকিস্তানের সাথে টেস্ট সিরিজেই উইকেট শিকারের দিক থেকে বাঁহাতি স্পিনারদের তালিকায় সবার ওপরে উঠেছিলেন সাকিব। এরপর কাউন্টি মাতিয়েছেন ৯ উইকেট নিয়ে। তাই ভারতের বিপক্ষে ২ ম্যাচে দারুণ কিছুই হয়তো অপেক্ষা করছে সাকিবের জন্য।